হাই সুমাইরা, হাই মাম্মা। কি করছো তুমি এটা? এই যে বসে। আজকে তো তোমার কাছে একটু অন্যরকম টয় আছে মনে হচ্ছে। আজকে তোমার কাছে কি টয় আছে? এটা ফিশিং টয় আছে। এটা ফিশিং টয় আছে? হ্যাঁ ঠিকই তো, এখানে অনেকগুলো ফিশ রাখা আছে। ও বাবা, এটা আবার কি? এর মধ্যে জল ভরে পুকুর বানাবো। এর মধ্যে জল ভরে একটা পুল বানাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কেমন করে এই টয়টা নিয়ে খেলতে হয় দেখিয়ে দাও তো। দাঁড়াও দেখাচ্ছি। ও, এটার মধ্যে জল ঢালতে হবে তাহলে। হ্যাঁ, এরপর তো তুমি জল ঢেলে দিয়েছো, এরপর কি করতে হবে? ফিশগুলো জলের মধ্যে দিতে হবে। ওকে, ওয়াও, দেখতে কি সুন্দর লাগছে তো। দেখতে কত সুন্দর লাগছে, ওয়াও। এদিকগুলো দাও। বেশ ইনোভেটিভ টয় কিন্তু এটা। হ্যাঁ, ওয়াও, তোমার এই পুলটা তো পুরো ফিশ দিয়ে ভর্তি হয়ে গেল। এরপর কি করে গেম খেলতে হবে? দাঁড়াও, এই ফিশগুলো কেমন যাচ্ছে ফিশটা দেখে নাও। না, তোমার পুলেতে ফিশগুলো কি সুন্দর খেলা করছে দেখো। খেলা করছে তো। ফিশগুলো সুইমিং করছে। ফিশগুলো সুইমিং করছে। হ্যাঁ, যখন আমরাও সুইমিং করি তেমন ফিশগুলো সুইমিং করছে। ওয়াও, এখানে আমি খেলছি। তো এবার মেন কাজটা দেখাও, এটা দিয়ে কেমন করে খেলতে হবে সেটা দেখাও। তো দেখুন বন্ধুরা, এই যে ফিশিং টয়টা আছে এটা খুবই ইন্টারেস্টিং একটা টয়, এবং এটা দিয়ে কেমন করে খেলতে হবে সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। তো শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি, এর যে প্যাকটা ছিল সেই প্যাকটা আমার মেয়ে অলরেডি ওপেন করে দিয়েছে। আমি ভেবেছিলাম আপনাদের সামনেই ওপেন করব, বাট সেটার আর অপেক্ষা হয়নি। তো ওপেন করে দিয়েছে, এবং এটা নিয়ে কেমন করে করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিই। ইয়েস, বাহ। তো এই দেখুন, এই যে জিনিসটা রয়েছে এটা দিয়ে পুল বানাতে হবে। তো এই হাওয়া ভরা যন্ত্রটা দিয়ে এখানে পাম্প করে করে এটাতে হাওয়া ভরতে হবে, দিয়ে এরকমভাবে স্ট্রাকচার দিতে হবে, এবং তারপরে এখানে জল ঢালতে হবে, যেমন করে আমার মেয়ে জল ঢেলেছে। তবে এখানে অনেকটাই জল প্রয়োজন হয়, 2 থেকে 3 লিটার জলের প্রয়োজন হয় পুলটাকে ফুলফিল করানোর জন্য। তো তারপরে ফিশগুলোকে একটা একটা করে জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো এই ফিশগুলো দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে, যেহেতু এখানে অনেক কালারফুল ফিশ আছে। আর এই ফিশিং টয়টা খেলার যে পদ্ধতিটা এটা বেশ ইউনিক পদ্ধতি। গ্রাম বাংলায় দেখা যায় পুকুরেতে ছিপ দিয়ে মাছ ধরা হয়, এটা ঠিক সেরকমই একটা ব্যাপার। এই ফিশগুলোতে আর ছিপেতে ম্যাগনেট দেওয়া রয়েছে, ম্যাগনেটের সাহায্যে এটা কানেক্ট হয়ে যায়, দিয়ে একটা একটা করে মাছ এই ছিপটার সাহায্যে ধরা যায়, ঠিক যেমন করে গ্রামেতে পুকুরেতে ছিপের সাহায্যে মাছ ধরা হয়। তো বাচ্চারা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাবে যদি আমরা এই ধরনের একটা টয় বাচ্চাদেরকে গিফট করতে পারি। আজকাল এই মোবাইলের জামানায় বাচ্চাদের কনসেন্ট্রেশন ধরে রাখাটাই খুব মুশকিল হয়ে পড়েছে। তো এই ধরনের এডুকেশনাল টয় বাচ্চাদেরকে দিলে তাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি পেতে সাহায্য করবে। কেননা এই গেমটা খেলতে গেলে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হয়, কেননা একটা মাছকে একটা ছিপেতে অ্যাটাচ করতে গেলে যে ধৈর্যটা প্রয়োজন হয় সেটা কিন্তু বাচ্চাদের সচরাচর থাকে না। তো এই ধরনের গেম দিয়ে আমরা আমাদের বাচ্চাদের কনসেন্ট্রেশনটা বাড়াতে সাহায্য করতে পারি। কিন্তু এই গেমটা খেলাটা কিন্তু অতটা সহজ নয় যতটা দেখে মনে হচ্ছে। একটা বাচ্চার ক্ষেত্রে এই ছিপেতে মাছ কানেক্ট করাটা বা ছিপেতে মাছটা ধরাটা এতটা সোজা ব্যাপার নয়। অনেকটা সময় লাগে, অনেক কনসেন্ট্রেশন লাগে, অনেক ধৈর্য লাগে। এত কিছুর পরেই কিন্তু মাছটা ছিপটার মধ্যে অ্যাটাচ হয়। তো এই গেমটা খুব ইউনিক লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। এই ধরনের টয় আপনারা আপনাদের বাচ্চাদের অনায়াসেই গিফট করতে পারেন। শুধু নিজের বাচ্চায় নয়, অন্য বাচ্চাদেরকেও আমরা এই ধরনের খেলনা গিফট করতে পারি, তারা অনেক খুশিও হবে এবং এই খেলনা থেকে তারা অনেক কিছু শিখতেও পারবে। তো এই ধরনের এডুকেশনাল টয় আমার মনে হয় বাচ্চাদেরকে গিফট করাটা অবশ্যই দরকার। অ্যান্ড মোবাইল দেখার থেকে বিভিন্ন রকম টয় নিয়ে খেলাধুলো করা অনেক ভালো। আর চকলেট, বিস্কিট, চিপস এইসব গিফট করার থেকে টয় গিফট করা অনেক বেশি উপকারী বলে আমার মনে হয়। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও ভালো ভালো ইন্টারেস্টিং মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।